আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল আজহা মানে কুরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমাদের ঈদ কিন্তু শুরু হয়ে গেছে এবং কয়েক বছর পরে আমরা এবারের কুরবানির ঈদ বাংলাদেশে করছি। যদিও বাচ্চার বাবা আমাদের সাথে বাংলাদেশে ঈদ করছেন না, তো তাকে আমরা খুব মিস করছি। আর কুরবানির ঈদ মানেই হচ্ছে ব্যস্ততম একটা দিন, ব্যস্ততম একটা সময়, সারা দিন কাজকর্মের মাধ্যমে দিন যাবে। গরুর মাংস প্রসেসিং থেকে শুরু করে ভুঁড়ি পরিষ্কার, গরুর পা পরিষ্কার, রান্না বান্না, মেহমানদারি করা, বুঝতেই তো পারছেন অনেক কাজের ঝামেলা। এজন্য আজকে ভারী কোনো পোশাক আশাক করিনি, একদম সুতি পাতলা কাপড় পরেছি, আবার হচ্ছে গরম। আর মিশরাতুল জজবকে সেই পোশাকটা পরিয়েছি, যে পোশাকটা সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু একদিনও মেয়েকে পরাইতে পারিনি। আজকেও সে পড়তো না, জোর কইরা যুদ্ধ করে তারপর পড়াইছি। মামা আসো। না না, আসবো না। মাথায় একটা ক্লিপ লাগিয়েছিলাম, ওইটাও রাখলো না, খুলে ফেলছে। মুখে একটা ক্রিমও দিতে পারলাম না, কিচ্ছু না। আজকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা মানে কুরবানির ঈদ, এবং সময় হচ্ছে সকাল 6:35। আর মিশারি এদিক দিয়ে নতুন পাঞ্জাবি পায়জামা টুপি পরে রেডি। কোথায় যাবা বাবা? ঈদের নামাজে। ঈদের নামাজে। মাশাআল্লাহ, নাও তোমার যায় নামাজ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও ঈদ মোবারক। মিশারি কিছুক্ষণ পর পর চুপি দিয়ে দিয়ে দেখছে গরুয়ে কি করে। এই যে গরুর সাথে সাক্ষাৎ করে যাও, গরুকে ঈদ মোবারক দাও। গরুকে ঈদ মোবারক দিছে। গরু কান্না করতেছে, ওরে। সবাইকে হাম্বা মোবারক। মিশারি সবাইকে হাম্বা মোবারক দিয়ে দিছে। আসো এদিকে আসো। ঈদ মোবারক। আয়ান ঈদ মোবারক বলা। ঘুম থেকে উঠা মন খারাপ, ঈদের দিন মন খারাপ থাকতে হয়, বলো হাম্বা মোবারক বলো আয়ান। তাড়াতাড়ি চলে আসেন, হুজুরে ডাকতেছে। তো দেখেন মাত্র সূর্য উঠেছে। আজকে যেন দিনটা ভালো থাকে, আমরা সেই দোয়াই করি। গতকালও বৃষ্টি হয়েছে। তো এদিক দিয়ে সকাল শুরু হয়ে গেছে, তো ঈদের রান্না বান্নাও শুরু হয়ে গেছে। তো কাল রাত 12টায় আমি নারকেল কুড়িয়ে রেখেছি, এখন সেমাই বসিয়েছি। আর খালাকে বলেছি কয়টা পেঁয়াজ কেটে দিতে, খিচুড়ি রান্না করব, তারপর মুরগির মাংস রান্না করব। মুরগি অলরেডি কেটে ধুয়ে ফেলেছি। আর খালার পিছনে বড় বড় বল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কুরবানির মাংস রাখার জন্য। সব প্রস্তুতি গতকাল রাতেই নিয়ে রেখেছি। তো সেমাই রান্না করার পর এদিক দিয়ে ঈদের দিনের প্রথম খাবার সকালের নাস্তা রান্না করা কিন্তু শুরু করে দিয়েছি। এদিকটায় দেখুন মুরগির মাংস রান্না করছি, ঝাল কমিয়ে দিয়েছি, যেহেতু ঝাল খাওয়ার লোক কম। আর এদিকটায় বসিয়েছি খিচুড়ি। তো আমাদের এলাকায় কুরবানির ঈদ বলেন আর রোজার ঈদ বলেন, সকালের নাস্তায় কিন্তু ঈদের দিন খিচুড়ি আর মাংসই খাওয়া হয়। তো এখন মুরগির মাংস আর খিচুড়ি রান্না করছি। গরু কুরবানির পরে গরুর মাংস রান্না করবো আর পোলাও রান্না করবো। আর এদিক দিয়ে দেখেন আমার মিশারি জুমার নামাজ থেকে না ঈদের নামাজ থেকে চলে এসেছে, আইসাই গরুরে দেখতেছে। সুপি ভাইরা, গরুর জন্য তোমার কষ্ট হচ্ছে? গরু বলে কান্না করতেছে গো। চলেন তো দেখি। যখন জিলহাস মাসের চাঁদ ওঠে তখন থেকেই পশুদের মনে জানানি দিয়ে দেয় যে কুরবানি আসতেছে। তখন থেকেই বলে পশুরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কি গরুর জন্য ফুল আনছে? গরুর কোথায় পরাইবা, কানে? তো এদিক দিয়ে ঈদের নামাজ থেকে আসার পর মিশারিকে সেমাই দিয়েছি মিষ্টি মুখ করার জন্য। যদিও মিশারি সেমাই পছন্দ করে না, তারপর বললাম বাবা একটু খাও, ঈদের দিন সেমাই খেতে হয়, বিশেষ করে নামাজ থেকে এসে। বাবা পিঠা দিই সাথে, ফুল পিঠা, পাতার পিঠা। মিষ্টি হয়েছে নি? এদিকটায় রয়েছে সেমাই দিয়ে খাওয়ার জন্য পিঠা। আমাদের এলাকায় কিন্তু ঈদ আসলে কিংবা বিয়ে শাদিতে এইসব পিঠা বানানো হয়। ফুল পিঠা, ঝিনুক পিঠা, পাতার পিঠা, শিরিঞ্জ পিঠা, মানে যেটাকে বলে সাতকানা পিঠা। তো এই পিঠাগুলো গুড় দিয়ে ভাজা হয় এবং খালি খালিও খাওয়া যায়, তাছাড়া সেমাই দিয়েও খাওয়া যায়। তো আজকে যেহেতু ঈদের দিন, ঈদ মানে হচ্ছে সালামি, তো সালামি দিব সবাইকে। এইখানে প্রথম সালামিটা কে নিবে? মিশারি খোলো তো, টাকাটা খোলো, একটা করে দাও আমাকে।
এই যে প্রথম সালামি হচ্ছে সবচেয়ে বড় যে সে নাও, এই যে নাও, এটা তোমার মামা। তারপরে সালামি হচ্ছে আয়ন বাবু, তারপরের সালামি হচ্ছে মোত্তাসিম বাবু, আর বাকি রইল একটা, এটা কার? এটা হচ্ছে আল আলিফ মিশারি বাবুর। তো এই হচ্ছে আজকের সালামির পর্ব। মিশারিও কিন্তু সালামি পেয়েছে। মিশারি, তোমাকে কে কে সালামি দিয়েছে আমরা দেখি। চাচি আম্মু আর দাদি। চাচি আম্মু আর দাদু সালামি দিয়েছে। মিশারি অনেক বছর পরে এই বাংলাদেশে ঈদ করতেছে এবং অনেক বছর পরে এই সালামি পেয়েছে ঈদে। সে খুব খুশি, বাংলাদেশে সালামি পেয়ে সে খুব খুশি। তো মিশারির কত টাকা টোটাল সালামি হলো সেটা আমরা দেখবো, পরে দেখবো, এখন না। আর মিশাদের কাপড়টা চেঞ্জ করে দিতে হবে। এই জামাটা পরে তার খুব বিরক্ত লাগতেছে, এখন এটা চেঞ্জ করে অন্য পাতলা কাপড় পরাই দেই, যেহেতু গরমের দিন। কোনো অনুষ্ঠানে পরে যাবে না, আবার অনুষ্ঠানে পরে যাবে। আর বাচ্চাদের কাপড় ছোট হয়ে যায় না, ছোট কাপড় ছোট হয়ে যায়, জন্য আরো পরাইছি যে পরুক, একদিন পরলেও তাও স্বার্থ লাগবো। তো এদিক দিয়ে সকালের নাস্তা রান্না করা আমার হয়ে গেছে, দেখেন আপনারা। এই যে মুরগির মাংস রান্না করা শেষ, আর এই পাশ দিয়ে খিচুড়ির রান্নাও শেষ। এইমাত্র চুলা বন্ধ করেছি। আর পাতলা খিচুড়ি কিন্তু একটু পানি থাকতে থাকতে নামিয়ে ফেলতে হয়, ঠান্ডা হলে আরও শুকাবে। তো এই হচ্ছে রান্নাবান্না সকালের জন্য। তাছাড়া এই পাশটা দেখুন সালাদ কেটে নিয়েছি, গাজর, শসা, লেবু আর পেঁয়াজ। তো আমাদের গরু শুধুমাত্র আমাদের বাড়ির পাশে জবাই করা হবে, এবং বাকি যেই গরু আছে সমাজের বাকি সব গরু ওই পাশের মাঠে জবাই করা হবে। তো ওই যে ওনারা এই জবাইয়ের কাজ করবে, ওনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে কন্টাকে। তো মায়া লাগতেছে, গরুটা সারা রাত কান্না করছে।